গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আমি আমার ব্লগটা শুরু করার জন্য। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। খুব কাশিটা হচ্ছিল, কালকে থেকে ওষুধ চেঞ্জ করে দিতে একটু কম আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে রাত্রে রাস পূর্ণিমা, তো শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা জানালাম সবাইকে। আজকে রাস পূর্ণিমার পুজো আছে, প্রায় অনেকক্ষণ ধরে 2-2.5 ঘন্টা সময় লাগবে। এখন অলরেডি 8:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আমি সবে স্নান করলাম, স্নান করে এই জামা মেলে দিতে এসেছি। এবার নিচে উঠু আয় মা, রোদে বসে থাকিস না। ঠাকুর ঘরে ঢুকবো, 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। তারপরে ময়দা খাওয়া হবে আজকে তো ভাত খাওয়া হবে না, ময়দা খাওয়া হবে, তার তোড়জোড় আছে। তো চলো, কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি। ঠাকুর ঘরে ঢোকার পালা, ফুল তুলবো। এই যে দেখো, বাজার করে নিয়ে এসছে, রাসফুল কিনে নিয়ে এসছে। এবার আমি ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন ধোবো, ঠাকুর সাজাবো, অনেক অনেক ব্যাপার আছে। শুধু ঠাকুর ঘর বললেই হয়ে যায় না। গোপালকে স্নান করাবো এখন ঘি মধু মাখিয়ে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna জামা পরা হয়ে গেল, এবারে গয়নাবাটিগুলো পরে নেবে। প্রত্যেক দ্বাদশীতে উনি স্নান করেন, আমি রোজ করাই না, প্রত্যেক দ্বাদশীতে স্নান করাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে। পায়ের মলটা না খালি খুলে যায়।
হয়ে গেল গোপাল সোনা সাজুগুজু। এবার চলো সিংহাসনে বসিয়ে দেব। তারপরে স্নান করে বসে পড়েছে। এবার ফুলের মালা পরাবো সবাইকে। পুজো একদম সেরে ফেলার মুখে। ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি সবাইকে, ঠাকুরের ডালা দিয়ে দিয়েছি, ফল মিষ্টি ভোগ করেছি, চিড়ের ভোগ, ধুনো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, মানে পুরো শেষ করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বারে বারে ভিডিও করতে মানে আমার তো রাখার খুব অসুবিধা, ঠাকুর ঘরে রাখার খুব অসুবিধা ফোনটা। সেই জন্য আমি হাতে করে নিয়ে যতটা পারি ভিডিও করি, তোমাদের সাথে সব সময় আমি এটা শেয়ার করি। তো চলে এলাম ঠাকুর ঘর সেরে। দেখো মা ময়দা মাখছে, আর ওইদিকে মনে হচ্ছে গ্যাসেতে মনে হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে, মটর আলুটা। এই যে বেগুন কুটে রেখেছে মা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, বেগুন ভাজা হবে, ঘুগনি হবে। এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু বসিয়ে দাও না, তো বসিয়ে দিয়েছে। আর কড়াই করে মা আজকে চা করেছে, উনুনে চা করেছে। তা চলে এসেছি, পড়িয়ে টড়িয়ে সন্ধেবেলা চলে এলাম। সারাদিন তোমাদের সাথে আর কিছুই শেয়ার করলাম না, সন্ধেবেলা পড়িয়ে চলে এলাম। আর এবারে এসে আমি যেরকম রীতিমতো সংসারের কাজ করার সেরকম কাজ করছি। দেখো বাসন গুছোচ্ছি। ছেলের জন্য কিছু ময়দা মেখে রেখেছিলাম, জানি যে শুধু সন্ধ্যাবেলা ছেলেকে, রাত্রিবেলা এসে ছেলের জন্য করে দেবো। তো এখন দেখছি যা ময়দা আছে ছেলের বাবার হয়েও আমার হয়তো একটা দুটো হবে, কারণ সারাদিন ময়দা খেয়েছি তো রাত্রিবেলা আর ভাল লাগছে না ময়দা খেতে। বাসনগুলো তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে গুছিয়ে নিয়ে আর পরোটাটা ভাজবো। আর সারা দিন মানে সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় কাজ। আমার একার না, তোমাদের সব্বাইয়ের হয়, শুরু হয়ে যায় কাজ, আমারও তাই। আমি যতটা পারি গুছিয়ে করার চেষ্টা করি। আর মানে টিউশনি পড়ানো বলো বা যে কোনো কাজ বলো, বাইরের কাজ তো তোমার জন্য সময় বসে থাকবে না, সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে সব কিছু করতে হবে। তো সেই জন্য পড়ানোর সময় হয়ে যায় বলে আমি বেরিয়ে যাই। এবারে আমি 10টার সময় বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়ে আর যা যা কাজ বাকি থাকে সব করি, যেমন প্রত্যেক দিনই আমি থালা বাসন গুছোই, দেখতে পাও। তো ময়দাটা তোমাদেরকে দেখালাম, এই ময়দাটা আছে। আমি ভেবেছিলাম যে শুধু ছেলের জন্য হবে, বাবা একটু ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবে, কিন্তু এখন দেখলাম যা ময়দা আছে ওদের দুজনার হয়েও মনে হয় আমার একটা দুটো হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো দুপুরবেলা মাকে বলেছিলাম, মা একটু বেশি করে মাখো, মাখলে রাত্রিবেলা আমাকে আর মাখতে হবে না। মা একটু বেশি করে মেখেছিল, দেখো অনেকটাই রয়েছে। ছেলে যদি 3টে খায়, ওর বাবা যদি 3টে খায়, হয়েও আমার একটা দুটো হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এই পূর্ণিমাটা করেছি বলে আমি আর মুড়ি খেতে চাইছি না, যদি নাও হতো একটু শুধু ঘুগনি খেয়ে শুয়ে পড়তাম। তো হয়ে গিয়েছিল আমার একটা দুটো খাওয়া হয়ে গিয়েছিল। ছেলেটা গান করছে বলে আমি ভয়েস দিচ্ছি, জানো তো, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে ও গান করছে। আমি তো বলি যে আমি ভয়েস মানে এডিট করতে পারি না বলেই আমি ব্লগ করা বন্ধ দিয়েছিলাম, মানে মনের কষ্টে বন্ধ দিয়েছিলাম আর কি। যে দেখো আমরা তো হাউসওয়াইফ, আমাদের বাড়িতে সব সময় কাজ, আধ ঘন্টা বার করা মানে খুব কষ্টকর ব্যাপার। আমার তো একদমই হয় না, অনেক রাত্রে শুই বলে বেলা করে উঠি, বেলা করে ওঠা মানে সব কিছু লেট হয়ে যাওয়া। এবারে সময়ের সঙ্গে তাল দিতে দিতে আমি হাঁপিয়ে উঠি। এবার দুপুরবেলা যে একটু শুয়ে আমি এডিট করব, শুলেই মাত্র চোখটা একদম বন্ধ হয়ে যায়, হাত থেকে ফোন পড়ে যায়। মানে পুরো মনের কথাগুলোই আমি তোমাদের সঙ্গে বলছি। আধ ঘন্টা যদি একটু না চোখের পাতাটা না ফেলতে পারি না, পড়াতে গিয়ে এত ঘুম পায় যে নিজের অস্বস্তি মনে হয়। সেই জন্য ভাবছি থাক, আগে নিজের শরীরটা, তবেই না সব কিছু করবো। তো সেই ভেবে আমি বন্ধ দিয়েছিলাম, কিন্তু আবার ভাবলাম, মানে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে তুমি কেন ব্লগ দাও না, তুমি কেন ব্লগ দাও না। ওদের এই কথার মানে মানে প্রশ্নটা দেখে আমার মনে এমনই ব্লগ করার একটা ইচ্ছা জাগলো যে যতই কষ্ট হোক না কেন
আমি আমার ব্লগটা করবই। তো দেখো অনেকগুলোই হয়ে গেছে, ওদের হয়েও 2-3টে থেকে যাবে, আমি খেয়ে নিতে পারবো। 3টে সব খাবো না, 2টো খাবো, একটা হয়তো থেকে যাবে। মা সকালবেলা এসে চা দিয়ে খাবে। একটু মুছে নিই এটা, কারণ সেই দুপুরবেলা রান্না করেছিলাম, তারপরে আর হাত দেওয়া হয়নি, আরশোলা বেয়ে যেতে পারে, টিকটিকি বেয়ে যেতে পারে। একটু মুছে নিলাম পরিষ্কার করে। আমি না ওই বেলুন চাকি বলে, তো বেলুনটা শুধু ব্যবহার করি, চাকিটা আর নিই না। যখন থেকে ওর বাবা রান্নাঘরটা করে দিয়েছে তখন থেকে আমি আর ওই চাকিটা ব্যবহার করি না, শুধু বেলুনটাই নিই। না বেলুনটা না হলে বেলবো কী করে, তাই না? তো অনেক দিনই পরোটা খাওয়া হয়নি। ছেলে বললো, মা এবেলা আর লুচি ভেজো না, একটু পরোটা করো। ছেলের বাবাও তাই বললো, তাই জন্য আবার চাটুটা বার করতে হলো, ধুয়ে নিতে হলো। চাটুটা প্রায় 15 দিনের মতো তোলা আছে, হাত দেওয়া হয়নি। এই হলো ব্যাপার। দেখো ছেলে মেয়ে যা খেতে চাইবে তাই যদি শান্তি করে খায় তাহলে আনন্দ করে, তাই না? এদিকে কুট্টুর ভাত বসিয়ে দিয়েছিলাম, ওকে একটু গরম ভাত খাওয়ানোর চেষ্টা করি, মানে এবেলার ভাতটা ওবেলা ওকে দিই না একদমই। এই যে লুচি ভেজেছিলাম, অনেকটা তেল কড়াই থেকে গেছে, এই তেল একটু তুলে নিয়ে পরোটা ভেজে নেব। আর চাটুটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, তো চলো পরোটা বেলা শুরু করে দিই। করতে যখন হবে দেরি করে কোনো লাভ নেই। আগে প্রত্যেক দিন পরোটা করতাম সকালবেলা, ছেলে খেতে খুব ভালোবাসতো বলে ওর জন্য 3টে করে পরোটা করতাম, আর মা আসতো চা দিয়ে খেতে বলে মায়ের জন্য 2টো। আমি কোনো দিনই খেতাম না, কারণ সকালবেলা তেলের জিনিস খেলেই আমার অ্যাসিড হয়ে যেত, আমি কোনো দিনই খেতাম না। এবার ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দেয়া হয়ে গেল না, তখন থেকে ওর পুরো রুটিনটা চেঞ্জ হয়ে গেল। ও একদম সকালবেলা পড়তে চলে যায়, পড়তে চলে গিয়ে তারপরে বাড়িতে আসে প্রায় 11টা, সাড়ে 11টায় আসে। আসার পরে বাইরে থেকে টিফিন করে, বা ঘরে এসে বলে, মা একটু ম্যাগি করে দাও, বেশি ভারী টিফিন খাবো না, আর দুপুরবেলা ভাত খেতে পারবো না। আর এখন মানে স্কুল খুলে গেছে বলে সেই সকালবেলা চলে যায়, সকালবেলা চলে 2খানা করে টিউশানি, জানো প্রচণ্ড কষ্ট হয় ছেলেটা। আর আমি কি করি বলো তো, ভাত করে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিই, দিলে ও যেখানে টিউশানি পড়ে সেখানেই ভাতটা খেয়ে নিয়ে স্কুলে চলে যায়। এই হচ্ছে ওর রুটিন। আর যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে হয়তো এরকম 2টো পরোটা বানিয়ে দিই, তারপরে একটু ম্যাগি করে দিই, তারপরে একটু ডিম ভেজে দিই, ডিম ভাজা মুড়ি খায়, মুড়ি খেতে ভালোবাসে না, একটু ডিম ভাজা মুড়ি খায় বা জোর করে একটু খাওয়াই। আর মানে এই রকম করে দিন চলছে আর কি। আর আমার টিফিন খাওয়ার কোনো বালাই নেই বলতে পারো। আমি 11টার সময় চা খাই, 4-5টা বিস্কুট দিয়ে আমি চা খেয়ে নিই। ওই যে আমার খাওয়া হয়ে গেল, এবার আমি দুপুর 2-2-2:30টার সময় ভাত খাবো, ব্যাস আমার এই রুটিন। এবারে আমি এখন পড়ার বাড়িতে পড়াতে যাচ্ছি বলে ওনারা চা দেন, টিফিন দেন, আমার মানে সন্ধেটুকুনি হয়ে যায়, আবার রীতিমতো বাড়িতে এসে রাত্রিবেলা খাই। এই হচ্ছে ব্যাপার। তো আমার তো প্রায় শেষের মুখে, পরোটা প্রায় শেষের মুখে। অনেকটা গল্প করে ফেললাম, গল্প করতে খুব ইচ্ছা করে তোমাদের সাথে, অনেক দিনই তো কিছুই শেয়ার করিনি। এই পুরো পুজোতে অসুস্থ ছিলাম, যদি তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। আর পুজো হয়ে যাওয়ার পরে জ্বরটা চলে গেল, মানে নবমী থেকে সুস্থ ছিলাম, নবমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, নবমী থেকে সুস্থ ছিলাম। তারপর বাবা বললো চলো আজকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, গিয়েছিলাম। তারপর থেকে না কাশিটা শুরু হলো, কাশিটা যেতে চাইছে না, বিভিন্নভাবে আমাকে ওষুধ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তবুও যাচ্ছে না। এই দেখো আমার ছেলে গান করছে, তোমাদেরকে আমি বলেছিলাম, আমি প্রমাণ দিয়ে দিলাম যে এই সময়ে ও গানটা করে বলে আমি এডিট করতে পারি না। কুট্টু শুয়ে আছে, ওর বাবা চোখ বন্ধ করে আছে ওর গানটা শোনার জন্য। তো আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো ওই পরোটাটা আমি মানে গ্যাস নিভিয়ে দিয়েছি, চাটুতে মানে ভালো করে সেঁকে নিচ্ছি, তাড়াতাড়ি করে তুলে নিতে হবে, আবার নাহলে পুড়ে যাবে। আমি না ফোন হাতে করে নিলে সব ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না আমার, ওই জন্য ফোন আমি চট করে হাতে নিতে চাই না। তো বন্ধুরা চলো আজকের মতো আমার ব্লগ এই পর্যন্তই। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।